আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা দেখেন গ্রাম বাংলার সৌন্দর্য, মাশাআল্লাহ। এটা হলো লালমাই উপজেলার সাদুর কলমিয়া গ্রামের নাটাপাড়া হয়ে কলমিয়া যে রোডটা গেছে, রোডের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো রোডের পাশে মাঠ ভরা ধান ফাঁকতেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর দৃশ্য দেখেন আপনারা। কৃষকের মন আনন্দে ভরে উঠেছে, কারণ আলহামদুলিল্লাহ এবছর কোনো ঝড় ঝাপটা, কোনো বন্যার পানি বা কোনো ঝড় তুফান নাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফসল উঠাতে পারবে আশা করি ইনশাআল্লাহ। তো ধান ফাঁকার পথে আছে, হয়তো আর 10-15 দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। আর এই রোডটা নাটাপাড়া থেকে যে কলমিয়ে গেছে বালিকা মাদ্রাসার যে রোডটা, রোডের কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয়নি। সবাই কমেন্টস করবেন কেমন দেখলেন আমাদের গ্রাম বাংলা। খুব সুন্দর দৃশ্য। আমরা যারা প্রবাসে আছি, আমরা এই দৃশ্যগুলো সচরাচর দেখতে পাই না। একমাত্র ছুটিতে দেশে গেলে একটু দেখা হয়। গ্রামে যারা আছে সব কিছু উপভোগ করে তারা। ঠান্ডা, শীত, গরম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব কিছু। এই ফাঁকা যেটা দেখতেছেন, এটা আমার ক্ষেত। আলহামদুলিল্লাহ হয়তো আর 5-6 দিন পরে কাটতে হবে। এখানে রাস্তা করার কারণে কিছু ধান নষ্ট করে ফেলছে রাস্তার সাথে। আর সাথে যেটা দেখছেন, এটা আমাদের দক্ষিণ পাড়া একজনের। রাস্তার মাটি ভরাট করার কারণে অনেকটা ধান মাটির নিচে চলে গেছে। তো মোটামুটি ফাঁকি গেছে, আরও হয়তো 5-6 দিন লাগবে। তো আমার ছেলে ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ। গ্রাম বাংলার সৌন্দর্য আসলে অনেক অনেক সুন্দর লাগে। এবং যারা প্রবাসী আছে, আমরা দেশে যাইলে মাঠে গিয়ে বসে থাকি অনেক সময় রাস্তার মধ্যে। হৃদয়টা শীতল হয়ে যায় যখন এরকম দৃশ্য দেখা হয়। আর বিশেষ করে শহরে যারা থাকে, তারাও যদি গ্রাম বাংলায় যায়, তাদের অনেক আনন্দ হয় এবং মনের মধ্যে অনেক স্নিগ্ধতা আসে এবং শান্তি পায়। যাকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কমেন্টস করবেন কেমন দেখলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।